এক লোকই আজীবন থাকবে। কিন্তু ওনার দ্বারা যদি আমরা কোরআন হাদিসের পক্ষের কাজ পাই, ওনাকে বদলে লাভ আছে? যত বদলাবেন তত মারে খাবি। হ্যাঁ, কতক্ষণ এক লোকই আছে, উনি থাক, কিন্তু ওনার খালি চলাফেরা পরিবর্তন করে আল্লাহর আইনের পক্ষে করব। উনিও জান্নাতে যাবেন, ওনাকে যারা ভোট দিবেন তারাও জান্নাতে যাবে। কারণ আমার রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। তাহলে ওনাকে যদি আপনারা বাঁচাবেন চান, তাহলে ওনাকে ন্যায়পরায়ণ বাদশাহ বানাতে হবে। উনি তো স্থানীয় সরকার, চেয়ারম্যানরা কি স্থানীয় সরকার, এনার উপরকার সরকার হলো প্রধানমন্ত্রী, ইনি স্থানীয় সরকার। এনার এত পাওয়ার, এত দাম, ওনার একটা কথায় থানার পুলিশ ওঠে আর বসে। উনি যে বক্তব্য দেন যে আমার ইউনিয়নের জনগণ কোনো ভুল করুক, ত্রুটি করুক, চুরি করুক, আমি দেখব, আমার থানার একটা পুলিশ আমার ইউনিয়নে ঢুকতে পারবে না। মেম্বার সাহেব, যারা যারা 6 ধারা চাউলের কার্ড পান, তাদের নামে নামে আপনি বস্তা কেনেন, আমি রং কেনার টাকা দেব, প্রত্যেকটা বস্তার নাম লেখেন, 6 ধারা চাউল মাপেন, দড়ি দেয়া বাঁধেন, আমি ভ্যান ভাড়া দেব, বাড়ি বাড়ি নিয়ে যা চাউল দিয়ে আসবেন। একটা চাউল যদি কোনো ইন্দুরের বাচ্চা খায়, বাটাম ফাটানো হবে। তাহলে তো কোন ইমানদারের বউ, কোন স্ত্রী, কোন মহিলা বোর্ডের ঘর যা 10টার থেকে 4টা পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগে না। কতক্ষণ কুল্লু গরিব মানুষের বউ, কিছু মধ্যবিত্তের বউ যা 9টার থেকে দাঁড়িয়ে আছে 5টা পর্যন্ত, কেউ চাউল ওখানেই বেচতেছে। এই কতক্ষণ কি ভাই বেচে না? ওখানে চাউল নিয়ে ওখানেই বেচে। চেয়ারম্যান মেম্বারকে দেখতে হবে, তুমি চাউল ভাতের জন্য, অভাবের জন্য তোমাকে চাউল সরকার দিচ্ছে, তুমি চাউল বেচলে মানে তাহলে তুমি কার্ডটা জমা দিয়ে দাও, তোমাকে আর চাউল দেওয়া লাগবে না। হ্যাঁ, আর কে চাউল কিনবে যাচ্ছে, থানা ফোন করে ওসিক দিয়ে ওরকম ধরার লাগবে, কমপক্ষে 4000 বাড়ি ওর পাঁচাত বানা লাগবে। হ্যাঁ, কতক্ষণ হ্যাঁ, তোমার যদি অভাব থাকতো তুমি এটা নিয়ে যায় বাড়িতে ভাত পাক করা লাগতো। তোমার যেহেতু বেশিচ্ছ, তাহলে তোমার তো চাউলের দরকার নাই, কাঠটা ফেরত দাও তো। ওখানে কাঠ ক্লোজ হবে, আর যার ভাত নাই তাকে দেবো কাঠ তখনই। এটা হলো সুশাসন, এটা হলো আদল, এটা হলো ইনসাফ। কথা ঠিক কিনা? কিন্তু ইনসাফ নাই। কেন নাই? নেতৃস্থানীয় লোকেরা অন্যায় এবং ন্যায় এখনো বোঝা শেখেনি। আপনাকে চেয়ারম্যান শিখেছেন, যার কারণে উনি এখনো অতিথি হয়ে আছেন। দরকার আলহামদুলিল্লাহ। যারা শিখেনি তারা পগার পার। আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন। আমার রফিকুল ইসলাম ভাই, আমার মেজো ভাইয়ের নামে নাম, ভাইজান কেন জানো, উমারের মতো যোগ্যতা দেয়। দরকার আমিন। এরপরে সহ সভাপতি 2 জন। কয়জন? 2 জন। একজন জনাব আলহাজ মোহাম্মদ সমীর উদ্দিন, হাটপুকুর, হরিপুর ঠাকুরগাঁ। আল্লাহ সমীর উদ্দিন ভাইকে ইসলাম দিনের জন্য কবুল করুক এবং তার ব্যবসায়ে আল্লাহ বরকত দান করুক। দরকার আমিন। সমীর উদ্দিন ভাই কোথায়? মারহাবা। এরপরে জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মুরল, উনি আছেন কোনটা? মুরব্বীকে এটি চেয়ার দেন। হ্যাঁ, একটি চেয়ার দেন। এগুলো অতিথি আমার ডানে ভাই বসা লাগবে। আপনার কাজ আছে তো, একটা 3 জন কষ্ট হবে না তো? আচ্ছা, মনে করি এই 3টা লোক এই প্যান্ডেলের ভেতরে সবচেয়ে দামি লোক। কথা ঠিক কিনা? সবচেয়ে দামি লোক। তাহলে দামি যদি দুনিয়ায় হয়, তাহলে আখেরাতে ওনাদেরকে দামি বানার লাগবে। কথা ঠিক কিনা?
তাহলে ওনাদেরকে যদি আমি জান্নাত দিই আল্লাহর পক্ষ থেকে নিয়ে, আপনারা কি বেজার হবেন? তাহলে এই মাহফিলটা কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। তো এই মসজিদ যারা করে, রসুল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, জায়গা দিল, শ্রম দিল, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিল। আমি এই রফিকুল ভাইকে জান্নাতের ভেতর আল্লাহর তরফ থেকে দোয়া করে জান্নাতের একটা আশ্বাস দিতে যাচ্ছি। আপনাকে তার জন্য দোয়া করবেন। আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিয়েছেন, তাছাড়া যে সে লোক চেয়ারম্যান হতে পারে না। কতক্ষণ অনেক টাকা পাচার হয়ে যায়, অনেক টাকা খরচ হয়ে যায় মানুষের, কিন্তু সেই টাকাগুলি দিয়ে জান্নাত কিনতে পারে না। আমি সর্বপ্রথম এই তিনটা লোকের কাছে আমি দাবি করব, তারপরে বক্তৃতা শুরু করব, যাতে বক্তৃতার মধ্যে কোনো হ্যাম্পার না ঢোকে। কতক্ষণ? এক নাম্বার হলো, আমি এই 2 নাম্বার থেকে ধরব। 2 নাম্বার যদি আল্লাহ দিলে সম্মতি দেয়, 1 আর 3 ধরা ব্যাপারই নয়। 1 ধরবো মোটা তাকের। কথা বলেন? কারণ এক মসজিদের জন্য যারা ভিআইপি লোক, তাদেরই মসজিদে বেশি খরচ করা দরকার। কারণ মসজিদে তারা দিবে, তারা স্থায়ী বাড়ি পাবে। আর 10 কোটি টাকাতে বাসা করবেন, এটা স্থায়ী বাড়ি নয়। আমরা যদি অসুস্থ হয়ে স্ট্রোক করে হাসপাতালে যাই, একটু সুস্থর পর যদি দেখতে পাই আমার ভাই, আমার জামাই, আমার ছেলে আমার কাছে দাঁড়িয়ে আছে, তখন আমার মনে হবে বাবা আমি তো লক্ষ কোটি টাকাতে বাড়ি করছিলাম, একটা খাট কিনছিলাম 1.5 লক্ষ টাকার, আমি তো যদি এখানে মারা যাই তাহলে আমাকে এই লাশটা নিয়ে যা, ওই খাটের উপর 10টা মিনিট না শুয়ে থিও। এই কথা উনি মারা গেছেন, ওনার ভাই শুনেছেন, ওনার জামাই, ওনার ছেলে, 3 জনই বাড়িতে এসে ওনার স্ত্রীর কাছে বলছেন। ছেলে বলছেন মা আব্বা সুস্থ হয়েছিলেন, কিন্তু উনি জ্ঞান ফেরার পর বললেন আমাকে একটু যদি মরে যায় এখানে আমার ওই 1.5 লাখ টাকার খাটে শুয়ে থিও। ভাই বলেছে ভাবি আমাকেও তাই বলেছে। জামাই বলছে আম্মা আমাকেও আব্বা তাই বলেছে। এখন ওনার যে আরো 2-3টা ছেলে বাড়িতে আছে, এখন এরা 3 জন এসে বলেছে যে একটু শুইতে বলছে, শোয়াতে বলছে, কি করছেন গণ? তখন ওনার স্ত্রী করছে কি, আরো 3 বেটাক নিয়ে দরজার ছান দিছে, বলতেছে বাহিরে মারা গেছে, বাহিরেই থাক। হ্যাঁ কথা বল। 1 কোটি টাকার বাসা, মারা গেছে বাইরে, ওসিয়ত করছে এনা খাটত খালি 10টা মিনিট শুয়ে থবে, তাহলে আমার আত্মা শান্তি পাবে। স্ত্রী সন্তানদেরকে নিয়ে বলছে বাহিরে মারা গেছে, বাইরে থাক। আচ্ছা এই কথা যদি যে মরে গেল সে যদি শুনতে পেত, কতক্ষণ আল্লাহ তখনই বলতো আল্লাহ মরে গেছি, তুমি 5টা মিনিট আমাকে খালি খাড়া করে দাও। কয় মিনিট? 5টা মিনিট খাড়া করে দাও। যে স্ত্রীর জন্য জীবন যৌবন সংসারের পরিশ্রম গায়ের রক্ত সব শেষ করেছি, এত তার সেবা শুশ্রূষা করেছি, ভরণ পোষণ দিয়েছি, সে যখন আমাকে ঢুকতে দিল না, 12টা লাত্তি ওর মুকুট দিয়ে আসবো। কতক্ষণ দেখা? আর যে বেটারা বাধা দিছে দরজা, 1 কাটা সম্পত্তি আমার ছেলেদেরকে দেব না, সব মসজিদের নামে লিখে দিয়ে আসবো। এই কথা কি বলছেন না উনি? তাহলে আল্লাহ রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী আর পরকালের বাড়ি হলো স্থায়ী। তে মসজিদের জন্য যারা অর্থ দিবে তাদের স্থায়ী বাড়ি আল্লাহ ব্যবস্থা করে দেবেন। দরকার আল্লাহু আকবার। আমি প্রথমেই সমীরউদ্দিন ভাই আমাকে এই মসজিদে 494টা টাইলস লাগবে, হচ্ছে 24 সমীরউদ্দিন ভাই দিকে তাকান, 24 টাইলস লাগবে 494। আমি হিসাব করে দেখেছি 2,20,000 টাকা।
2,20,000 টাকা হলে মসজিদ পুরাটা টাইলস হবে। আপনাকে এই তিনজনের এই দান নিয়ে 1000 বছর যদি মসজিদ টিকা রাখে আল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। যতগুলা লোক সেজদা দেবে, এক একটা সেজদার কারণে, এক সেজদা না করার কারণে আজাদিল শয়তান হয়ে গেছে। আর আপনাদের এই অর্থের টাইলসের উপরে আল্লাহর বান্দার সেজদা দেবে। আমার রসুল বলছেন, সেজদার জায়গা যদি কেউ করে দেয়, এই কপাল আর নাকটা যদি সেজদার জায়গায় পড়ে যায়, এত বড় খুশি আল্লাহ কোনো ইবাদতে হয় না। সমীরউদ্দিন ভাই, আপনার জন্যে একটা চিন্তা করছি, এখন আপনি দয়া করেন কবুল করবেন রে। আল্লাহ ব্যবসা দিয়েছে, টাকা দিয়েছে, কিডনি ভালো, শরীর ভালো, ডায়াবেটিস নাই, 50,000 টাকা দেন টাইলসের জন্য। আপনি আনা কর 50, 2 কিস্তির দিবেন আপনি। ওনারা দেখছেন, ওনারা পক্ষে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে 50,000। এই কথা কি কথা ঠিক? লেন আপনি খালি সমর্থি দেন 50,000 ভাই, 2 কিস্তি দিবেন, দেন। আল্লাহ বরকত দিবে। আমি দোয়া করে মুসাফির দোয়া, না 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 না, একবার 50। আর আমার এই ভাই নাম কি? আব্দুর রশিদ মোরল, আপনার 50,000। কত দিবেন আপনি? 5,000 লয়, আপনি 10,000 দেবেন। আর আমার এই চেয়ারম্যান ভাই, এনার কাছে সিংহভাগ নেব, অর্ধেক টাইলসের টাকা, মাত্র 1,10,000। ভোট করা লাগে, আমি আছে ভোট করে দেবো ভাই। হ্যাঁ, কথা কোন 1,10,000 কি রাজি আছেন আপনারা? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই 1,10,000 দেন, কল দেন, টাইলস দেন, হলো 1,00,000 টাইলস আপনি দিয়ে দেন। 1,00,000 অর্ধেক টাইলস, 1,10,000। ভাই ভাই সম্মতি দিয়েছেন, উনি 1,10,000 টাকার টাইলস দিবেন, অর্ধেক আপাতত। আর এই অর্ধেকের ব্যবস্থা 50,000 সমীরউদ্দিন ভাই, আর 50,000 এই গ্রামের জামাই কেড়ে দেওয়া লাগবে। এই গ্রামের মহিলা নিয়ে যা, ওরা সংসার করে খাবি। আর এই গ্রামের জুম্মাত ওই টাইলসের হবে না, এটা খবরদার। যারা যারা জামাই আছেন, 1 বস্তা করে সিমেন্ট দিবেন, এই মসজিদের সব হয়ে যাবে। জামাই যারা, আলহামদুলিল্লাহ। এরপরে আজকের মাহফিলের সম্মানিত মেহমান হযরত মাওলানা হাবিবুর রহমান মেহেরপুরী, ইসলামী আলোচক, এশিয়ান টিভি, ঢাকা। আমি ওনাকে জিন্দিগিতে দেখিনি, আমাকে উনি ইউটিউবে দেখেছেন, কিন্তু আমি ওনাকে দেখিনি। আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, জবানকে ইসলামের জন্য কবুল করুক, যেরকম আমিন। এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জেড মর্তুজা চৌধুরী তুলা, সাবেক ভিপি ঢাকা কলেজ, সাবেক এমপি ঠাকুরগাঁ ও সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দেখ, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালে এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। রাত প্রায় 10:30, না 11টা, 2 মিনিট কম 11টা। আমি খুব সংক্ষেপে কথা বলবো। বাবা আছে 3টা সন্তান, 4টা সন্তান, 2টা সন্তান, 1টা সন্তান আছে না নাই? ছেলে সন্তান। আচ্ছা, সেই সন্তানগুলির ভেতরে হাজার হাজার সন্তান আছে নামাজ আদায় করে না, আছে না নাই? তাহলে এই সন্তানগুলা নামাজি না হওয়ার কারণে
আমরা বাবারা লসে আছি, লসে। কিসে আছি? লস। এখন নামাজ না পড়ার কারণে লস, আর নামাজ না পড়ার কারণে এই যে লস, এরই আবার লাভের অংশ আছে, কথা ঠিক কিনা? তে লাভ কবে করবেন? মৃত্যুর আগে যদি আপনার সন্তান নামাজি না হয়, আমার মরার পরও সবচেয়ে বড় লস খাবো আমরা। আমি কিছু লাভের কথা বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করার হুকুম কার? কিন্তু আমাদের দেশে নামাজের তুলনায় বেনামাজি 10 গুণ বেশি। তাহলে বক্তৃতা হচ্ছে 54 বছর ধরে, 24 বছর পাকিস্তান বক্তৃতা করছে, ব্রিটিশের সময় বক্তব্য হয় নাই। এই 54 আর 25, 24 এত বছর ধরে দেশে বক্তৃতা হলো। যতই কিয়ামতের দিকে আমরা যাচ্ছি, ততই বেনামাজি বাড়ছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, নিজের সন্তান যদি নামাজি না হয়, আপনার আমার কত লস, আর নামাজি হলে কত লাভ। এই জন্যই তো আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার কথা বলেছেন। ভাইরা আমার, আমার নবী বলেছেন, ও দুনিয়ার বাবারা, ও দুনিয়ার মায়েরা, তোমার যদি একটা সন্তান জন্ম নেয়, সেই সন্তানকে তুমি 7 বছর বয়সে নামাজের হুকুম দাও। 7 বছরে যদি নামাজ না ধরে, 10 বছরে তুমি বয়স যখন দেখবে, নামাজ আদায় করতে বললে যদি নামাজ আদায় না করে, খাম্বার সাথে হাত পা বেঁধে তুমি তাকে প্রহার করো। জোরে বলুন ঠিক কিনা? তাতেও যদি নামাজ না ধরে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই সন্তানকে তুমি 60 দিনের জেলখানায় রাখো। কোথায় রাখো? জেলখানায়। ভাইরা আমার, 60 দিন জেলখানায় রেখে নামাজি বানানোর হুকুম দিয়েছেন আমাদের ইমাম। এরপরেও বাবা মা জেলখানায় রাখে না, নামাজও আদায় করে না। যদি আপনার সন্তান নামাজি হতো, মুত্তাকি হতো, পরহেজগার হতো, আপনার সন্তান, আপনি মারা গেলে, মা মারা গেলে, বাবা মারা গেলে, কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, বিসমিল্লাহ সহ যদি পাঠ করে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কয় পারা? সূরা ইখলাস কয়বার পড়লে? তাহলে 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে। আমার নবী বলেছেন, এমন সন্তান যদি নামাজি হয়, সে যদি আপনার কবরের পাশে গিয়া সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, এরপরে হাত তুলে দোয়া করে বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে, নবীজি বলেছেন, ওই সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব সাথে সাথে 40 দিন মাফ করে দেয়। কয় দিন? তাহলে আপনার সন্তান নামাজি হলে কবর যায়ও লাভ। কি কথা কি? আর যদি নামাজি না হয়, দুনিয়া তো লস, কবর তো লস। তাহলে এই নামাজি এদেরকে কে বানাবি কোন তো? বাপ মাও, তবলিগ, জামাত, পীর, দেশের মোট মানুষ যদি যুক্তি করে, তাও কেউ নামাজি হবে না। এটা আল্লাহর কথা। আল্লাহর যে বুদ্ধি, সেই বুদ্ধিতে নামাজি বানান লাগবে।
তাহলে কোরআন বলালে কোরআন তুমি বলো কোন পদ্ধতিতে আমার ছেলেরা সমাজের মানুষ যারা বেনামাজি ইমানদার কেন নামাজি হয় না, কোন পদ্ধতিতে নামাজি হবে, সেই পদ্ধতি জীবন বাজি রেখে সেই পদ্ধতি চালু করতে হবে। তাহলে আপনি বাঁচে থাকতেও লাভ, মারা গেলেও লাভ। ভাইরা আমার, প্রত্যেকটা পিতার চিন্তা আমার বেটা যাতে চরিত্রবান হয়, কন্যা যাতে চরিত্রবান হয়। কন্যা যত চরিত্রবান নামাজি সৎ হবে, যত ছেলে চরিত্রবান নামাজি সৎ হবে, ততই পিতামাতার সম্মান পৃথিবীতে বাড়বে, আখেরাতেও বাড়বে। এত বড় দামি কাজ সন্তান নামাজি হওয়া, অথচ বাংলাদেশে যেদিন জুমার দিনে আজান হয় মসজিদে যত মানুষ যায় তার ভেতরে 16 আনার ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে জুমার নামাজ পড়ে। খালি এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য 10 আনা মুসল্লি মসজিদ যায়, আর যে 6 আনা থাকলো তারই 4 আনা ফজরের নামাজ পড়ে না, ওরা খালি জোহর পড়ে আর মাগরিব পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজের টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না। কথা কন। আর 2 আনা লোক খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে,